हजारों भोंकते हैं तो उससे मेरे को क्या आता जाता। कुत्ते हजारों भोंकते हैं तो उससे मेरे को क्या आता जाता। আরে ভাই, আমি কোনো কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছি মানে এই নয় আমি প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছি, সো এক্সাইটেড হয়ে গেছি, আর আমি প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছি না। আমি বোঝানোর জন্য দিয়েছি যে ভাই ওই যে হাটের লাইভে ওই নাকি পিয়ালি খুব বাজে কমেন্ট করে, সবাই ছি ছি চিৎকার করছে, ঠিক আছে? তো সেটাই বলছি যে এই কিছু আছে যারা সর্বত্র বিরাজমান, নোংরা কমেন্ট করা তাদের হ্যাবিট, বুঝতে পেরেছো? তাই বলছি যে তোমার কমেন্ট বক্সেও এরকম কমেন্ট আসে, আর তুমি কি বলছো তোমাকে নিয়ে নাকি কে বাজে কমেন্ট করেছে আমি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছি না হেসেছি কি একটা বলছো। দূর বাপু, তুমি ওখানে লাভ রিয়াক্ট দিতে কি হাসির ইমোজি দিতে মেরে কো ঘন্টা। এর আগে অতীতে বহু হয়েছে, কি বাইজি বলেছিল, বাইজি, হ্যাঁ, সেখানে তুমি লাভ রিয়াক্ট দিয়ে দাঁত বের করে হেসেছিলে। তো তখন কি তুমি তাদেরকে বলতে গেছো যে এইভাবে কেন বলছো? তখন কিন্তু তুমি আমাকে বাইজি বলা ছেড়ে দিয়েছিলে, তাই না? তো ওটা কোনো ফ্যাক্ট নয় যে ও ওই কমেন্ট করেছে বলে আমি সো এক্সাইটেড হয়ে গেছি, না। মানে ও দেখছি বলছে যে আমার বর নাকি কি সব মেটাতে ঠেটাতে পারে না, তোর কানে কর্ণে গিয়ে নিশ্চয়ই আমি বলেছি, তাই না? নাহলে কি করে জানলো? তো সেই জন্য বলছি যে নোংরা ইঙ্গিত, নোংরা কমেন্ট সবার চ্যানেলেই লোকে করে, মানে সবার কিছু না কিছু এরকম ভিউয়ার্স আছে, সেই ভিউয়ার্সগুলো আদতে নোংরামিটাই করতে আসে, ঠিক আছে? তাই স্পেসিফিক্যালি শুধু পিয়ালি নোংরামি করেছে এটা নয়, ঠিক আছে? আরও এর আগে পরে অনেকে নোংরামি করে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার চ্যানেলে যারা বলছে তোমার নামে, আমার মনে হয় না ওই রকমভাবে বর বাচ্চা বা মা বাবা টেনে কেউ আমার ওখানে চ্যানেলে কোনো বাজে কথা বলে, ঠিক আছে? এরকম মনে হয় নয়, ঠিক আছে? তোমাকে বলেছে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা আলবাদ বলতে পারি, তাই না? তো সেই জন্য বলেছি, নাহলে আমার কোনো গাজালা হয়নি। আমার কিসের গাজালা? আমি এটা দেখানোর জন্য আয়না, হ্যাঁ, যে মানে এরকম সর্বত্র বিরাজমান এই ধরনের ভিউয়ার্স, ঠিক আছে? তাই বলছিলাম। বাই দা ওয়ে, আমলোজা, তুমি যেন জানতে না, নাটক আর করো না, সত্যি বলতেছি, তুমি না পুরো ঘেটে হয়ে গেছো, সত্যি একেবারে। কোথায় যে কি বলছো মানে তুমি নিজেও বুঝতে পারছো না, মানে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না কিছুই বুঝতে পারছো না। তার কারণটা কি জানো তো? আমি জানি অ্যাকচুয়ালি ভিতর দিয়ে তুমি ভীষণ আপসেট, ভিতর দিয়ে তুমি ভীষণ আপসেট, কারণ তোমার স্নেহভাজন তোমার নামে চারিদিকে বলেছে। আচ্ছা, তোমার স্নেহভাজন বড় চ্যানেলের নামে বলেছে, আর সেটা তোমার কাছে বলতে হলো, কেন বলতে হলো সেটাও তুমি ক্লিয়ার করেছো যে কোনো না কোনো সময় সেই কল রেকর্ডও বাইরে আসবে। তার জন্য তুমি আগে ভাগে ব্যাপারটা সালটে নিলে। তো এই দেখো, এইসব করতে গেলে, এইসব বলতে গেলে এটা তো খারাপ লাগবে বস, আমি বুঝি, তাই তুমি ঘেটে হয়ে গেছো। দেখো, তুমি ম্যাচিওর পারসন, তুমি তো বুঝতে পারছো ওর মতো আলটপকা কথা বললে তো তোমার চলবে না। ওকে যেমনি তুমি কচি কচি কচি, ইম্যাচিওর, বোঝে না, অবুঝ, ভুল করে ফেলেছে, এখন অনেক ম্যাচিওর হয়েছে, আগে বোকা ছিল, বাবা বোকা ছিল, এখন মানে একটু চালাক হচ্ছে আর কি, চালাক চালাক ভাব দেখাচ্ছে, হ্যাঁ। তো সেই জন্য তুমি অনেক কিছু বলছো, কিন্তু তুমি যদি কোনো ধরনের এরকম কোনো কিছু ভুল করে যাও আর সেটা এরকমভাবে বাইরে আসে, তাহলে সেটা তো খুব মারাত্মক আকার ধারণ করবে, কারণ তোমার কিন্তু ম্যাচিওরিটি লেভেল টু মাচ না। মানে আমি বয়সের কথা বলছি না, দেখো রাজনীতি করো, প্রচুর লোকের সঙ্গে মেশো, এটা তো খুব স্বাভাবিক যে তোমার যত লোকের সঙ্গে মিশবে তত বেশি তোমার মধ্যে ম্যাচুরিটি গ্রো করবে, কারণ এক একজনের ওয়ে অফ থিঙ্কিং টকিং এক এক রকম, তাদের সঙ্গে মিশে কথা বলে তাদের মধ্য দিয়ে নিজেকে যদি প্রমাণ করতে হয় একটু তো ম্যাচুরিটি আসে, তাই না? তো সেই জায়গায় তুমি টুক করে মানে মার্বেল গুলিটাকে টুকুস করে ছেড়ে দিলে, না এটা বল নয়, কোর্টে বল দেয়া না, এটা মার্বেল গুলি, যে ভাই ও এতই ম্যাচিওর যে শুধু এই কথা নয়, যেই বড় চ্যানেলকে নিয়ে দিনের পর দিন পজিটিভ ভিডিও করে গেছে, সেই বড় চ্যানেল যার জন্য ওর অস্তিত্বটা টিকে আছে, মানে ওকে নিয়ে পজিটিভ ভিডিও, ওনাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও আর শুয়ের এগেনস্টে নেগেটিভ ভিডিও, এই করেই তো ওর চ্যানেলটা উঠেছে, না কারোর দমে না, ওর নিজের দমেই উঠেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে? তো সেই জায়গায় যদি আজকে যাদের নিয়ে এত কথা
সেই তাদের ব্যাপারটাই যদি এসে এরকম বলে যে আমি দেখলাম যে বড় চ্যানেলের ওনার তার শাশুড়ির সঙ্গে মিসবিহেভ করছে, যেটা এতদিন নাকি সুদেবী বলে এসেছিল, আর সেটা যদি অন্য ভিউয়ার্সের কানে পৌঁছে দেয়, তার মানে তো সুয়ের কথাটাকে স্ট্যাম্প দিল। এইবার তুমি বলছো যে এটা কখনো সত্যি হতে পারে না। আমি আর ও দুজনে একসঙ্গে ছিলাম, তাহলে আমি দেখতে পেলাম না, ও কি করে দিয়ে দেখলো? দিব্য দৃষ্টি দিয়ে। ওর দিব্য দৃষ্টি আছে, সেই দিব্য দৃষ্টি দিয়ে দেখলো। অ্যাকচুয়ালি তুমি দেখতে চাইছিলে না তাই দেখতে পাচ্ছিলে না, ও দেখতে চাইছিল তাই দেখতে পাচ্ছিল। আচ্ছা, এবার তুমি বলছো এটাও ডাহা মিথ্যা কথা, এরা ডাহা মিথ্যা কথা দুমদাম বলেছো। তুই কি ভয়ঙ্কর পাবলিক গো, যেখানে যার দেখতে পাচ্ছে না সেগুলো ওর কি মানে ওই যে সিজোফ্রেনিয়া আছে, ডুয়েল পার্সোনালিটি আছে, মানে তাই বলছি আর কি। মানে তুমি যা বলছো যেটা দেখতে পাচ্ছে না সেটাকে নিয়েই নাকি হাইলাইট করে একে ওকে তাকে বলছে। সিজোফ্রেনিয়া মনে হয়, ভুলে যায় মনে হয় কি বলছে কি করছে। মানে যখন ভিডিও করে একরকম, যখন বলে একরকম, মানে তোমার কথা অনুযায়ী মানে। আর তুমি শুধু বলছো এখন অনেক ম্যাচিওর হয়েছে, 2023-এ অন্যরকম ছিল। এ দেখো, দিনে দিনে আমরা সবাই ম্যাচিওর হচ্ছি। আগে যেরকমভাবে কন্টেন্ট হতো এখন কি সেরকমভাবে হয় না। ম্যাচিওরিটির লেভেল সবাই বাড়িয়ে দিচ্ছে, তুমিও বাড়িয়ে দিচ্ছ। আগে তুমি লড়কে লেঙ্গে হিন্দুস্তান একদম না, মানে ভায়োলেন্স মুখ দিয়ে, হ্যাঁ এই দিয়ে মারবো ওই দিয়ে মারবো, ভায়োলেন্স আর কি, এইসব গল্প দিতে আর কি। এখন কি সেরকম দাও? এখন অনেক মার্জিতভাবে ভিডিও করো, তো সবাই ম্যাচিওর হচ্ছে দিনের পর দিন। যত একটা জনে কাজ করবে তো কাজের ওয়ে সবাই চেঞ্জ করতে থাকবে, ম্যাচিওর সবাই হচ্ছে। আর তুমি কি বলছো যে আমি কি কোনোদিন ভুল বলিনি কথা? এ কি রে ভাই, আমি কি মনুষ্য জাতির ঊর্ধ্বে? আমি কি মনুষ্য জাতির থেকে বিচ্যুত কোনো জিনিস? আমি তো মনুষ্য জাতি, হ্যাঁ। তো সেই মনুষ্য জাতির ভুল হবে না তো যে মহামানব হয়ে যাবে। আমি ভাই সামান্য তুচ্ছ মনুষ্য জাতি, তা আমার ভুল হবে না এরম হয়? জীবনে অনেক ভুল হয়েছে, কিন্তু আমার ভুলগুলো কি কেউ আর এসে কয়ে দিচ্ছে যে ওর ম্যাচুরিটি কম, ও বোঝে কম, ও বাচ্চা? আমাকে সবাই বলে বুড়ি ধাড়ি, এখানে এসে নাটক করছে। বলো, আমিও তো কন্ট্রোভার্সির জন্য তোমাদের কত পরে এসেছি, তো শিখতে বুঝতে বলতে জানতে তো সময় লাগবে। কিন্তু তোমরা কি সেইভাবে আমাকে ক্ষমা ঘেন্না করেছো? না না, একটা কিছু পেলে বাবা চুন আর একা চুনচুন ধরে নাড়িয়ে দিয়েছো। তো এটাই তো স্বাভাবিক, কন্ট্রোভার্সির জন্য এক্স এভারকার এক খিলাড়ি। একজন যদি কাউকে বলে আর একজন তার মানে এগেনস্টে মানে ধারার নামিয়ে দেবে। তুমি তো নিজে স্বীকার করেছো ভাই যে একটা পাতা দেখে 20 মিনিটের কন্ট্রোভার্সি তুমি করতে পারো। মানে কি লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলো? মানে আমি পারবো না হয়তো, কিন্তু তুমি তো পারবে, মানে যাই লেভেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু তোমার কথা না কিরকম হচ্ছে, মানে পাল্লাট 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 যাচ্ছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। বাই দা ওয়ে, অনেকে বলছে এই কন্টেন্টটা ছাড়ো, এবার এই কন্টেন্টটা ছাড়ো। কেন ভাই? টিনা যদি 2.5 বছর ধরে হতে পারে, সু যদি 2 বছর ধরে হতে পারে, তাহলে রিম্পু কেন 2-2.5 বছর ধরে হতে পারে না? যদি ইলাস্টিকের মতো বাড়তে থাকে আর ভিউয়ার্সরা যদি সত্যি কথা শুনতে চায়, তাহলে ভাই আমরা আছি। কারণ আমি এখানে ভিউয়ার্সদের জন্য কাজ করি, আর ভিউয়ার্সরা দেখছি লাগাতার ইন্টারেস্ট রাখছে এই ব্যাপারটাতে। তাহলে কেন বলবো না বলো তো? কেন এই কন্টেন্ট ছেড়ে যাবো? এতে তো মুনাফাটা বেশি আসছে। অন্য নতুন কন্টেন্টে কাজ করলে মুনাফা তো কম আসতে পারে, তো কেন ভাই রিস্ক নেব? সামনে হাতের কাছে চায়ের পেয়ালার মতো টানার মতো সুরুত করা জিনিস আছে, মানে কন্টেন্ট, সেইটাকে ছেড়ে দিয়ে আমরা অন্যদিকে ডাইভার্ট হবো কেন ভাই? কেন? দেখো, সহজ সরল জিনিস আমি বাবা বেশি পছন্দ করি। পরীক্ষা দিতে গেছি, কে ভাই কঠিন জিনিস ইয়ে করে? যদি দেখি অপশান আছে আমার কাছে, তাহলে ভাই যেটা সোজা সেটাতে আমি আগে চান্স নেব, কারণ তাড়াতাড়ি হবে, ভালো মোটা আর কি নাম্বার পাবো। তা সে জায়গায় তুমি বলছো যে না এই কন্টেন্ট ছেড়ে আমাকে অন্যদিকে ডাইভার্ট হতে বলছো, যে টিনুকে নিয়ে নাকি কারা এখনও নেগেটিভ কন্টেন্ট করে তাদের কেন বলছি না? ও বাবা, তুমি 7 কাণ্ড রামায়ণ পাঠ করে এসে সীতা কার মাসি জিজ্ঞেস করছো। ভাই, টিনুকে নিয়ে কি আমি এখন পজিটিভ কন্টেন্ট করি? তোমার মনে হয় না? তো আমি তো টিনুর যা ভুল দেখি সেগুলো বলি, মানে সেটা নেগেটিভ কন্টেন্টই। হ্যাঁ, না তোমার মতো বলি না হয়তো, বা অন্য লোকের মতো বলি না হয়তো, কিন্তু আমি কন্টেন্ট নেগেটিভ আসপেক্টেই করি। তাহলে ওকে নিয়ে যদি কেউ নেগেটিভ কন্টেন্ট করে তার কাছে আমি আবার
গিয়ে কেন বলছো বলবো? আরে টিনু এখন যা দেখাচ্ছে তারা তো তাই বলছে, তো সেখানে গিয়ে কী বলবো? হ্যাঁ, এবার উদরপিণ্ডি বুদর ঘাড়ে কিছু কিছু জিনিস দিয়ে দিচ্ছে। তো সব যদি ধরতে যাই তাহলে তো হয়েই যেত। আর ভাই দেখো, চেনা জোনে কাজ করতে আমি ভালোবাসি, কমফোর্ট জোন একটা। তো তোমাদের সঙ্গে একটা সখ্যতা হয়ে গেছে, মানে কন্টেন্ট রিলেটেড। এখন আমি যদি তোমাকে কন্টেন্ট করি, লোক কিন্তু শুনতে আসবে। এখন আমি যদি অন্য কারোর নাম ধরে কন্টেন্ট করি, তাদের তো কোনোদিন করি না, লোক শুনতে আসবে না। আর আমি তো শুনতে আসার জন্যই কন্টেন্ট করতেছি, এইটা তো বোঝো। বোঝে না যেন। যাই হোক, তোমার বক্তব্য, আমার চ্যানেলে টিনু আসতো, ফোকলু আসতো, আমার লাইভে বসে গপ্প করতো, তো আমি তো ওর সঙ্গে কথা বলেছি। উমা, তুই কোথায় ছেলে? তুমি দেখোনি? ওগুলো পাবলিক করা আছে, তখনকার লাইভগুলো পাবলিক করা আছে। সেখানে টিনু আর ফোকলু যে আসতো, পাবলিকালি আসতো, প্রাইভেটলি ওই ছাড়ের মতো আসতো না গো, ওরা একেবারে ওপেনলি আসতো, আর সবাই দেখছে। হ্যাঁ, ওই তো সেদিনকে সীমাদি বললো, কালকেরই তো মনে হয়, যে টিনু ছাড়া নাকি আমাকে কেউ চিনতো না। মানে টিনুর কন্টেন্ট করে টিনু আমাকে কমিউনিটি দিয়েছিল একবার, সেই কমিউনিটির জন্যে ভাই আমার এই মানে সবাই আমাকে চিনতে পেরেছে, নাহলে আমাকে কেউ চিনতো না। না না, দেখো, কাউকে ছোট করা উচিত নয়। হ্যাঁ, টিনু শুধু নয়, সুতপা, টিনু আর প্লাস অনামিকাস জার্নি, এই তিনজনই তো আমাকে কমিউনিটি পোস্ট দিয়েছে। হ্যাঁ, আরও একজন দিয়েছে, বাজে কথা বলে লাভ নেই, সেটা হচ্ছে তোমার সৌমিদি। অনেক কমিউনিটি পোস্ট দিয়েছে, উনিও অনেক হেল্প করেছে আমাকে চেনাতে। হ্যাঁ, ওনার যে ভিউয়ার্স বেস ছিল, সেই ভিউয়ার্স বেসগুলো তো আমাকে চিনতো না, তো উনিও দিয়েছে। তাহলে এই চারজন আমাকে র্যান্ডমলি কমিউনিটি পোস্ট দিয়েছে। তো ভুলি কি করে ভুলি? এদের জন্যই মানুষ আমাকে চিনেছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার জায়গা নেই। তাহলে আমি বেইমান, দাগাবাজ একদম নয়। অনামিকাস জার্নি ফার্স্ট, আমি যখন ওই 20-25 ছিল, ফার্স্ট কমিউনিটি পোস্ট দেয় যে এ একজন যে কিনা কন্টেন্ট করে। তারপরে যখন আমি সুতপাকে নিয়ে কাজ করলাম, সুতপা বহুবার কমিউনিটি পোস্ট দিয়েছে, স্বীকার করেছি, কারণ সত্যি ও যদি আমাকে এই জন্য আলাপ না করাতো, কেউ জানতোই না যে আমি একজন যে ভিডিও করি, কারণ এই জন্য তো কাজ করতাম না, অনেক পরে এসছি। তারপরে হচ্ছে যখন টিনাকে নিয়ে কন্টেন্ট শুরু করলাম, তখন সৌমিদি তার ভিউয়ার্স বেসদের কাছে আমার মানে কন্টেন্ট প্রতিদিন কমিউনিটি পোস্টে দিত। ঠিক আছে, কেন দিত? হ্যাঁ, তার ভালো লাগতো, সে দিত, এবং বহু দিয়েছে, একটা দুটো নয়, আমাকে চিনিয়েছে টিনার ভিউয়ার্সদের কাছে। আর তারপর তো টিনা একবার দিয়েছে, যেটুকুনি বাকি ছিল টিনার ভিউয়ার্সরা আমাকে চিনেছে। তো এদের কাছে এই ব্যাপারে আমি কৃতজ্ঞ, কিন্তু আমি তো আবার ওই কৃতজ্ঞ বলে তাকে নিয়ে কন্টেন্ট করতে পারবো না, এরকম নয়। আমি তো সবাইকেই কন্টেন্ট করি, যে কন্টেন্ট হওয়ার যোগ্য তাকে। তো যাই হোক, এইবার যেটা বলছিলে তুমি, তো তুমি হঠাৎ আকাশ থেকে পড়লে, তুমি তোমার লাইভে টিনু এসেছিলো, তোমার লাইভে ফোকলু এসেছিলো, সর্বজন বিদিত, সবাই জানে। আরে ফোকলু আর টিনু আমার চ্যানেলে এসেছিলো বলেই তো আমার চ্যানেলে লাইভগুলো তখন হাঁ করে লোকে দেখতো, এটাও তো বাস্তব। এবার ধরো, আমি কি কাউকে বারণ করতে পারি যে তুমি আমার লাইভে এসো না? ওটা তো আমার ঘর। এই যে আমি তোমার লাইভে গেলাম, তুমি আমাকে বারণ করতে রুনা আসবে না বলতে পারো? কখনো বলতে পারো না। আমি তোমাকে নিয়ে যতই কন্টেন্ট করি, নেগেটিভ কন্টেন্ট করি, তারপরেও যদি তুমি নিজে একজন রেসপেক্টফুল পার্সন হও, এবং তোমার ভিউয়ার্সরাও যদি রেসপেক্টফুল পার্সন হয়, তাহলে আমি গেলে তাদের অপছন্দ হলেও তোমাকে বলতে পারবে না যে ভাই ওকে ঢুকতে দাও না, বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, কিছু লোকজন বলে যে ওকে ঢুকতে দেবে না, ওকে ব্লক করে দাও, ওকে করতে দেবে না, আমি একে এই করবো না, আমি ওকে ওয়েলকাম করবো না। ভাই, ভালো করে বোঝো, এই যে আমরা যারা লাইভ করি, তারা হচ্ছে তাদের একটা ঘর নিয়ে বসে থাকে, আর সেখানে আমার যারা ভিউয়ার্স, তারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই বলো, তারা আমার ঘরেতে সেই সময় রয়েছে। এইবার দেখা যাচ্ছে যে কোনো একজন আমার অপোনেন্টে রয়েছে, কিন্তু আমাকে কিছু বক্তব্য রাখতে এসছে, কারণ ওটা পাবলিক। তো বক্তব্য রাখতে এসছে, তখন কি এরা হামা করতে যাবে, হামড়ি করতে যাবে, নাকি সে কি বলছে সেটা শুনবে, তারপর তাদের মত দেবে? হ্যাঁ, তো সেটাই তো হওয়া উচিত, সেটাই বাঞ্ছনীয়। সেটা আমার লাইভেও হয়, আর কালকে তোমার লাইভেও দেখলাম মোটামুটি হয়েছে। যদিও তুমি বলেছো তোমার নাকি আমার লাইভে নাকি তোমাকে নাকি কেউ বাজে কথা বলেছো, কিন্তু না, এরম কোনো কিছু না। আমার লাইভের চ্যাট দেখা যাচ্ছে, আর লাইভটাও রয়েছে, কেউ তোমাকে বাজে কথা বলেনি, উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, এক্সেপ্ট সোনালি কি বলেছে সেটা ভালো করে বোঝো। সোনালি হচ্ছে সব সময় আমার লেগ পুলিং করে, ঠিক আছে? তো সে বলেছে দেখো, এক দোগলার সঙ্গে আর এক দোগলা,
তো আমি তো লিখেছি সেদিনকে ভিডিওতে, দোগলা চুনা বা দোগলা দীপ্তিদি, তাই ও মজা করে কথাটা বলেছে। এটাকে তুমি মানে লেগেছে তোমার? কন্ট্রোভার্সি জোনে গন্ডারে চামড়া করতে হয়, এটা তো জানো, তাই না? এখানে সেন্টিমেন্টের কোনো দাম নেই। আর ও একেবারে খুব ফানি পার্সন। ওর কমেন্টগুলো যদি তুমি আমার পিছনে দেখো, মানে কোনো দিন যদি দেখো যে আমার পিছনে ও কীভাবে লাগে, তাহলে তখন তোমার হয়তো যে রিয়াকশানটা তুমি বলেছো যে আমার ভিউয়ার্স তোমার সঙ্গে বাজে বিহেভ করেছে, তোমার পাল্টে যাবে। কারণ সোনালি ওরকমই আমার পিছনে সারাক্ষণ লেগে আছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে ও বলেছে, এটা কোনো বাজে কথা নয়। ও আমাকেও কিন্তু দোগলা বলেছে, এরকম নয় যে তোমাকে একাকে দোগলা বলেছে, তাহলে তুমি এই জিনিসটা বলতে পারতে। আমাকে দোগলা বলেছে, সঙ্গে তোমাকে বলেছে যে এক দোগলার কাছে আর এক দোগলা। এইটা নিয়ে তুমি সেন্টিমেন্ট ধরে বসে আছো, বাবা রে বাবা। যাই হোক, তোমার ওখানে কে কী কমেন্ট করলো, কে কী বললো, তাতে সত্যি আমার কিছু যায় আসে না। আমি জাস্ট এইটা আয়নাটা ধরলাম যে এরকম ভিউয়ার্স অনেকেরই অনেক জায়গাতে ঘুরে ঘাড়ে বেড়ায়, ঠিক আছে? তো তার দায়টা কে নেবে? তার দায়টা যে ক্রিয়েটারে ওখানে হবে তাকে বলে, লোকে তাকেই বলে। সেই ভিউয়ার্সের তো দায় থাকে না? তো ভিউয়ার্সদেরকে নিজেদের জায়গাটা বুঝতে হবে যে কতটা বলা যায়। আর ও আমার হাজব্যান্ডকে নিয়ে বলতে পারে, আমাকে নিয়ে যা খুশি বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তো আমার হাজব্যান্ড আমি কি করতে পারি না করতে পারি, কি আমার মেটাতে পারে না মেটাতে পারে, কি এসব ভাষা কি? তাই বলেছি। তো যাই হোক, এখন তোমার বক্তব্যটা হচ্ছে যে তোমার লাইভে কালকে অনেক রাত্রির পর্যন্ত লাইভ করেছো। ও বাবা, আবার রাত্রির পর্যন্ত লাইভ করলে কিন্তু আবার তোমার ওই খুকি আবার কিন্তু বলবে যে রাত্রিবেলা নাকি বাবু ধরা লাইভ হয়। বাবা দেখো আবার, হ্যাঁ ও কিন্তু এরকম বলে রাত্রিবেলা মানে একটা নির্দিষ্ট টাইমে লাইভ হলে বাবু ধরা লাইভ হয়, ও বলে এই কথা। তাই জন্য বলছি, আবার রাত্রিবেলা লাইভ করলে কিন্তু খুব চাপের বিষয়। দেখো রাত্রিবেলা মোটামুটি এই জন্য লাইভ করে ইপু দিদি আর চুনা দিদি, এছাড়া কিন্তু রাত্রিবেলা লাইভ কেউ করে না, কালে ভবিষ্যতে করে। আমরা রাত্রিবেলা লাইভ করি, সেই নিয়ে অনেক কথা হয়েছে। তাই তুমি রাত্রিবেলা লাইভটা আবার দেখো, কেউ যেন না বলে। না অনেক কারোর তো কিছু মানে বাকি রয়েছে না যে যার মধ্যে বলে যাচ্ছে, তাই বলছি। তো যাই হোক, তুমি এবার আমাকে এইটা বলছো যে আমি কেন টিনুকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে নেগেটিভ অ্যাসপেক্টে তাদেরকে কেন কন্টেন্ট করছি না। প্রথম কথা হচ্ছে, আমি চেনা পরিচিতির মধ্যে তো কন্টেন্ট করছি, যেই কন্টেন্ট আমার চেনা পরিচিতির মধ্যে সেটা, ওই কাউকে নিয়ে বলবো তাকে তো লোকে চেনে না অর্ধেক, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি নিজে টিনুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছি এখন, তাহলে আমি অন্য লোকে কি বাদ দেবো? ঠিক আছে, এইবার আমি কতটা বলছি আমার মতো, সে তার মতো বলছে, কতটা বাড়িয়ে চুরিয়ে কীভাবে বলছে তার ব্যাপার। এবার তুমি কি বলছো, আমরা তো টিনুকে কন্টেন্ট করা ছেড়ে দিচ্ছি, কে বলেছে? এখন দিক না কন্টেন্ট একটা, টিনু দিক, জবরদস্ত একটা কন্টেন্ট দিক। ও তো দিচ্ছে না, নিজে ভিডিওই দিচ্ছে না, তো কন্টেন্ট কোত্থেকে দেবে? জবরদস্ত একটা কন্টেন্ট দিক, মার্কাটারি। দেখো দেখো আমরা সবাই হাঁ করে পড়বো, বুঝতে পেরেছো? তাই আমি কন্টেন্ট করা ছেড়ে দিয়েছি না, ও কন্টেন্ট দেয়া ছেড়ে দিয়েছে, সেই অর্থে আর কন্টেন্ট দিচ্ছে না। আর ভিউয়ার্স মানে পাবলিক খাচ্ছে না ওর কন্টেন্ট। আর মানে ও এত বোরিং ভিডিও করছে, সেখান থেকে কন্টেন্ট মানে সে মানে লোকে শুনতে ইন্টারেস্টেড নেই, সব জেনে গেছে। জানা জিনিসে লোকের ইন্টারেস্ট থাকে, কিউরিসিটি যেখানে আছে সেখানে মানুষের ইন্টারেস্ট। তো এখন এই ব্যাপারটাতে ইন্টারেস্ট, তাই লোক এইদিকে ঢুকছে। যখন টিনু একটা কোনো জবরদস্ত দেবে, তখন আবার টিনুর দিকে ঝুঁকবে, বুঝতে পেরেছো? তো তখন তুমি কেন, আমিও দৌড়াবো টিনুকে নিয়ে কন্টেন্ট করতে, ভাই সবই তো এইটার কামাল, বোঝোই তো। তো তাই জন্যে, তাই আমাকে যারা এই কথাটা বলছেন, আমার ওই কন্টেন্টে কাজ করো, ওই কন্টেন্টে কাজ করো, তুমি যদি নিজে বলতে পারো আমি কাকে কখন কন্টেন্ট করব আমার ব্যক্তিগত চয়েস, মেরি মার্জি, তাহলে আমি কেন বলতে পারি না আমার ব্যক্তিগত চয়েস? আর ব্যক্তিগত চয়েস আমার স্বার্থের কারণে, কারণ আমি যেখানে প্রফিট দেখবো ভাই আমি সেখানে আছি, ঠিক আছে না? এটা বলতে চাইছি। তো তুমি কি বলছো কি জানি 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 একটু একটু ঘেটে গেছো, একটু ঘেটে গেছে, এটা স্বাভাবিক। আরে ইমোশনাল টাচ ছিল তো। যাই হোক, নিজের সন্তানরাও যখন কোনো ভুল করে তখন আমাদের কি হয়, একটা ফিলিংস হয়। যতই তার সবার সামনে তাকে বকি বা কিছু বলি আর যাই করি, আলটিমেটলি দিনের শেষে কি বলো তো, কোথাও গিয়ে না একটা মানে খুব খারাপ লাগে যে আমি পরকে শাসন করে করে বেড়াই, পরকে এই করেছিস, ওই করেছিস, তাই করেছিস, অ্যান করেছিস, আর আমার বাচ্চাই দেখো এমন হেগে মানে সরি মানে পটি করে রেখেছে, আমি এখন কোথা দিয়ে কাচাবো কোথা দিয়ে তুলবো, উল্টে আমাকেই তার আরও ফ্লোতে বলে দিতে হচ্ছে এটা করেছে ওটা করেছে। কারণ আলটিমেটলি কি দিনের শেষে কল রেকর্ড এখন কন্টিনিউ টু বি মানে
টু বি কন্টিনিউ আসতে চলেছে, মানে এরকম ধরনের হিন্টস পাচ্ছি। তো একটার পরে একটা বেরোবে, একটার পরে একটা বেরোবে, কারণ এখন এটা জবরদস্ত কন্টেন্ট ভাই, ঠিক আছে? তো সেই জন্য তুমি আগে আগে বলেছো, নাহলে কি তুমি বলতে এতদিন চেপেছিলে, হঠাৎ করে তুমি কেন মুখ খুলছো? এটা হয়েই যাচ্ছে। এবার তুমি শুধু বলো আমি ভিতর 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 শাসন করেছি। ভিতর 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 শাসন কেউ দেখে না, ঠিক আছে? উপর উপর কন্টেন্টের শাসন সবাই দেখে, ভিতর ভিতর তুমি কি বলে আমরা কি জানি? হ্যাঁ, এটা কি বলা যায়? যাই হোক, একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে সেই সময় ওর অত বুদ্ধি ছিল না। ওদিকে রিম্পা বলছে যে তোমার সঙ্গে সেই লেভেলের সখ্যতা ওর তখন ছিল না যখন তোমার নামে এই কথাটা বলেছে, ঠিক আছে? তো তারপরেই তো মানে তোমার সঙ্গে মানে ওর যে শ্বশুরের কাজটা কি তার আগে পরেই তো হয়েছিল মনে হয়, তার আগে পরেই তো ওর শ্বশুরের কাজটা হয়েছিল, তখন তোমার সঙ্গে ওর সখ্যতা ছিল না সেই লেভেলের। মানে যখন হচ্ছে এটা 2023-এর কথা, 2023-এই তো মিট আপটা হয়েছিল। মিট আপটা 2023-এ হয়েছিল না 22-এ হয়েছিল, আমি বুঝতে পারছি না। 2023-এর লাস্টে হয়েছিল নাকি? হ্যাঁ, 2023-এর লাস্টে। 2023-এর লাস্টে হয়েছিল, আর 24-25-এর লাস্টে, মানে এরকম আর কি। না না 24-এর লাস্টে, আমি ঠিক বুঝতে পারছি না মিট আপটা কখন হয়েছিল। 24-এ? 24-এ যদি মিট আপ হয় তোমাদের বক্তব্য হচ্ছে এটা 2023, তাই তো? তো তখন তো তোমার বাড়িতে যাতায়াত, মানে তারপরেও তুমি যাতায়াত করেছো। তো তোমরা শুধু বলছো তখন নাকি তোমাদের অত ইন্টিমেসি ছিল না। আমি বুঝতে পারছি না মানে কখন কি পুরো ব্যাপারটা তো আমার কাছে ঘোটালা, মানে কে আগে কার বাড়ি গেছে, কতটা গেছে, হ্যানা গেছে ত্যানা গেছে, বাদ দাও, সব ছেড়ে দাও। আমি শুধু একটা কথা বলি, দেখো এই যে তুমি ওদের বাড়িতে গিয়ে ওর ওয়াইফাইটা ইউজ করেছো, করে একটা ভিডিও নামিয়েছো, এইটাও কি লোকের কাছে বলবার জিনিস? তুমি আমাকে বলো তো, মানে এটা কেন লোকের কাছে বললো? মানে কি কি লাভ হলো? এটা যখন বাইরে এসছে আমার লোকের কাছে বলেছে, নাহলে তো তুমি আর ও ছাড়া কেউ জানার কথা নয়, তুমি আর ও ছাড়া তো কেউ জানার কথা নয়। তাহলে সেইটাও বাইরে দিয়েছে যে তুমি তোমার ওর ওয়াইফাই ইউজ করেছো। কেউ কারোর বাড়িতে গিয়ে ওয়াইফাই ইউজ করেছে, বেশ করেছে, ওয়াইফাই তো আর ওরকম ব্যাপার নেই। তারপরে ধরো এই যে তুমি তোমার পাশের বাড়ি কার ওয়াইফাই ইউজ করতে, এখন তো নিজে নিয়েছো, সেটাও মার্কেটে চলে এসেছে। এগুলো কে বলেছে বলো? এগুলো কি আমরা জানতে গেছি তোমাদের বাড়ি থেকে? তাহলে এই ধরনের কাজ যদি ও সমানে করতে থাকে, আর তুমি যদি শুধু বলো বাচ্চা, ম্যাচুরিটি হয়নি, বোকা, এখনো বোঝে না, তাহলে কি বলবো বলো তো? এই ম্যাচুরিটিগুলো নেই, এদিকে মানে শুধু নিজের বড়াই করবার ম্যাচুরিটিটা আছে। আর আবার ও ও ও ও আমাদেরকে কি বলে জানো? গ্রো আপ বেবি, গ্রো আপ। তোমরা নিচের দিকে নামছো, ও উপরের দিকে উঠছে। গ্রো আপ বেবি, গ্রো আপ বলছে আমাদেরকে, মানে 45-এর বুড়িকে বেবি, গ্রো আপ বেবি বলছে, ভাবো। হ্যাঁ, আর তুমি বলছো ওর ম্যাচুরিটি নেই। তাহলে কার কথাটা ধরবো বলো তো, কার কথাটা ধরবো? বুঝে উঠতে পারছি না। যাই হোক, শোনো, কন্ট্রোভার্সি ততদিন ধরে তাদেরকে নিয়ে হবে যতদিন ভিউয়ার্সরা সেই কন্টেন্টে কিউরিয়াস থাকবে, লোকে জানতে চাইবে, তারা মজা পাবে, এন্টারটেন হবে ততদিন। তাই আমরা ভিউয়ার্সদের কাছে আমাদেরকে মানে কি বলবো, মানে সঁপে দিয়েছি। কিরম সঁপে দিয়েছি? যে তোমরা তোমাদেরকে এনজয় দেওয়ার জন্য, এনজয় দেওয়ার জন্য আমরা এইছি। তাহলে সেই এনজয় যেখান থেকে পাবে সেখান থেকে বলতে হবে। যখন টিনাকে নিয়ে কন্টেন্ট হচ্ছিল নেগেটিভ অ্যাসপেক্টে, তখন তো নিশ্চয়ই এনজয় করছিল কিছু ক্রিয়েটার, তাই বলা হচ্ছিল, তাই না? তো আজকের এখানে নিয়ে বলছে এনজয় করছে লোকে, তার জন্য বলছে, ঠিক আছে? আর মিথ্যা তো কিছু নয়, সামনাসামনি যা আসছে সেটা নিয়ে বলছে, বাড়ি চুরিয়ে কেউ বলছে না। তাই তুমি বারণ করলে হবে না। আর কখন কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব সেটা যেমনি তুমি তোমারটা ঠিক করবে, আমারটাও আমি ঠিক করব। বুঝতে পেরেছো? কাকে নিয়ে কখন করব, নো নো, আমি অন্য কোনো দিকে ফোকাস না, কন্টেন্টে ফোকাস। তো এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক তো বনতায়, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। একদম মানে কি বলবো, একদম সেই একদম মানে অন্যরকমভাবে এইছি, ঠিক আছে? আর কারোর কোনো কথায় কানে লাগালে, মানে ভিউয়ার্সদের কোনো কথা যদি আমি কানে লাগাতাম, তাহলে এখনও পর্যন্ত এইরকমভাবে কোনো রকম মুখের ভাষা না দিয়ে, কোনো রকম ভায়োলেন্স না করে, কোনো সেরকম না কিছু করে, শুধু বক্তব্যর মাধ্যমে ভিউয়ার্সদেরকে নিজের কাছে টানতে পারতুমনি। বুঝলে কি না? টাটা।